শোন, দাদার কিন্তু সেই রাগ, যতই রাগ দেখাও দাদার বাড়িতে কিন্তু থাকা হবে, কারণ আমার বাড়িতে কি যেহেতু বেরকে দিছে থাকার বল মুইয়ের কোনো ব্যবস্থা দেখাও নাই। আর এই কারণে কনসেন দাদার কিন্তু সেই রাগ দেখাবে, কোনো মাইন্ড দিব না, দরকার হলে হাত জোর করে কবু যে দাদা আজকের দিনটা আমার থাকি দাও, কালি সকালে এটি যাবো, তারপর কালকে তুই না কালি দেখা যাবে। চল দাদা রে, দা কি রে? ও কার রে? তুই রে? কি ব্যাপার হঠাৎ কায়? আরে কইছি না একটা খুব গন্ডগোল হয়ে গেছে দা। কি গন্ডগোল হয়েছে রে ভাই? আরে তুই বাড়ি ঢুকেছিস তো, বাড়ি থেকে তুই লোকটা হাওয়ারি কোন উদ্দেশ্য? আরে কি ব্যাপারটা কি তোর? কোরহার তাও কোথাও বুঝে না, একেবারে সবারই মাথা গরম। বুঝবি না তো কেন বুঝবি? তুই তো বাড়িতে কইছি নাই। একেবারে কোশ না, আমার দুজন গেলি একেবারে কিসের কি একেবারে চাইলন বাতি দিয়ে আমার না বাড়ি ঢুকাবে, আমার একেবারে ডাঙে ঢুকে খেতে দিচ্ছে। ছাড়াবে তো, তুই কি প্রেম করার সময় বাড়িতে কইছিস যে মুই ওইটা চেঙ্গে ভালোবাসম? তো তোমরা যে কথা কও মোর বাড়ি এলো, বাড়ির লোকের সাথে কথা কয়ে তাহলে বিয়েটা দিয়ে দিলে আরামসে। এরা আমার দেখতো ভুল করেই ফেলাছি, এরা কি করবো কত। তুই বাড়িতে কেন আগত করি নেই? এই মোর বাড়ি থেকে বিয়ে হয়ে না যায়, এই যে মোর বয়স কারণ কি কম হল নাকি? এই কয় বিয়ে হতে মই এই বছর বিয়ে হতে মই এরকম করে মুই কতদিন চলম? মোর তো একটা বউয়ের দরকার আছে নাকি? বাড়িতে মুই করুম, বাড়িতে গিয়ে এই বছর না হয় পরের বছর, পরের বছর গেলে পরের বছর না হয় পরের বছর, তাই মুই এরা কি করিম কত? না বুঝছো, তোর বয়স যে বিয়ে হয় না ঠিক আছে, তা তুই যে প্রেম করছিস বাড়ির যেহেতু করার সাহস না, তোর ভয় না গেছে, তুই মুখ কয়া মুই তোর বাপের সাথে কথা কয়া লোক পাঠিয়ে দিয়ে যাতে বিয়েটা ভালো মতো হলে হয়। এই যে মনে করো চেংড়ি ধরি আসছিস, এই যে একটা বন্যাম, এটা বাড়ির লোকগুলোর মান সম্মানটা থাকবে, ওর জন্য তো তোর বের দিতে পারে। যাই হোক মুই সবাই বুঝছুম মোরও ভুল আছে, ঠিক আছে? শুন, মোর কথা হচ্ছে তুই আছি মোর শেষ ভরসা বিপদের দিনত। হ্যাঁ, শেষ বছর হলে হবে, মানসিকগুলো দেখে শুনে মুই আশ্রয় আছু, তুই মোক যা করার তুই এটি কর। মুই নাই জায়গা দিলাম ঠিক আছে, কিন্তু পুলিশ কাছারি কোর্ট কাছারি যে হলে কাজ সামলাবে। তোমরা যে এই যে কাণ্ডটা করছেন মুখ যদি আগত খুলে নেয়, মুই তাহলে কোনো টেনশন ছিল না মোর। এই পুলিশ কাছারি মুই বল ভেজাল ধর পাই না, মুই জায়গা দিয়ে পান, কিন্তু ঝামেলা আছে, মুই কথা কম তারপরে তারপরে ডিসিশন নিই মুই জায়গা দিম না, তো থাকে দিম না আমি কেন ভাই, এলে কোর্ট কাছারি ঝামেলা মুই যাওয়ার চাক না। তোমরা ভুল করছেন ঠিক আছে মুই মানলুম, কিন্তু মুই এলে দিদি আগতে মুই জানো গেলে মুই মেলা শিখতে পাসুম, এমন শিখতে পাসুম জমি বেঁচে মুই যেন কোনো হাজিরা দিয়ে জানতো জানিস। আরে এরকম মুই তোর এই ভেজাল করিয়া তখন ওদের ভেজাল তোর আরো জমি বেঁচে খাবে। মুই দাঁড়া মুই কথা কম বাপরে বাপ, হাত জোর করি কারণ পাক ধরো। এলে কাজ না করেন, এলে কাজ না করেন, তোমরা তো ছোট, এলে কাজ না করেন, ভুল করছেন। যাই হোক ঠিক আছে, তুই মোর সাথে গল্প তো মুই আর মাথা ঠান্ডা করে মুই ফোন করো, তুই মোর সাথে গল্প কর। আচ্ছা কত কি করবো, থাকে জায়গা দেবো, এই যে আগুন একবার একজন জায়গা দিয়ে কি ঝামেলাটা হল, সে কি চাই আরো ঝামেলা হোক? কি করবেন না বলতো, এতটা তোমার ভরসায় আছে, এরা কি তোমার খাটে দিবেন? পরে যদি আরো জমি বেচা খায়, জমি বেচা পরে কোর্ট কাছে হাজিরা দেবো। না হবে নাও, আছে যেহেতু বুঝিস বল তো, তুই বুঝিস বল। না না ঠিক আছে, হ্যাঁ বুঝিস, আচ্ছা ঠিক আছে যা ইয়ে কর, দেখ জায়গা আর কি করবো। এলা দেখি কি করে বুঝছিস দাদা, যদি দাদা যদি থাকি দেয় তাহলে থাকবো, না থাকলে তো ব্যবস্থা করা থাকবে বুঝছিস। এখন দাদা তো শাড়ি দিবের কথা না হয় মোক, দেখুন কি কয়, রাগ তো এমনি দেখাই শুনি নাকি বুঝলো। এলা দেখি কি করি, না নাও এত কম থেকে যাচ্ছে, জল খাও, খাও, হ্যাঁ গল্প করো। কোথায় গেলে শুনো তো আমা? কি হয়েছে? তুমি তো থাকবে, করে থাকবে কবেন তো? ও এটা তো ঠিক, তাই এবার মনে কর মানসি দুনসি যদি দেখে ওইটা রুম পাঠা দে, ওটা রুম পাঠা দে। আজে কোনো জনে মুই জনে উল্টে পাল্টা না দেখো, কারণ পুলিশ কাছারে মুই আগত একবার শিখে আসুন, তোর বৌদি বারবার করে করা যাচ্ছে দেখিয়ে কিন্তু মুই জায়গা দিলাম বল। ঠিক আছে সেখানে পালে আনছি ভালো কথা, যাতে উল্টে পাল্টা মুই না আসুন, মুই তোর বৌদির জন্য কিন্তু একমাত্র জায়গা দিলাম। ঠিক আছে দাদা, ঠিক আছে যাও, যাও। আসো।